আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল আমার মেয়েটা পরোটা বানাচ্ছে আর আমার শাশুড়ি মা ছেঁকে নিচ্ছে। এদিকে দেখেন কত পরিমাণে বৃষ্টি পড়ছে, পানি শুধু পড়ছে আর কি। তো যাই হোক, আজকে ১ সপ্তাহ ধরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হলে আসলে অনেক মানুষেরই ক্ষতি হয়ে যায়। আমাদের এখানে তো পানি অনেক উপরে উঠে গিয়েছে পাকের ঘরের সাথে। মনে হয় যে আর কয়দিন পর পাকের ঘরে রান্না করতেই পারবো না, এরকম একটা অবস্থা হয়েছে। এদিকে বাবা জোর করে দিয়েছে পানি যাওয়ার জন্য, না হয় রান্নাঘরে অনেক সমস্যা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে দেখেন আমার শিফা মা বলতেছে যে বাহিরে যাবে ঘোরার জন্য, বৃষ্টি দিয়ে তো কি করার। এদিকে দেখেন এই যে পুকুরে কত পরিমাণে পানি হয়েছে, একবার ওপরে আর ১ সপ্তাহ হলে মনে হয় বাড়িতেই পানি উঠবে, এরকম একটা অবস্থা। যাই হোক, শিফা মা পায়ে ব্যথা পেয়েছে, ও বলতেছে বাহিরে যাবে, ওকে কোলে নিয়ে বাহিরে চলে আসলাম। কারি পাতা আনতে যাব। দেখেন বৃষ্টির কারণে বাড়িঘরের কি একটা অবস্থা হয়ে আছে। এদিকে দেখেন ৩টা বাচ্চা প্রাইভেট শেষ করে পানিতে কিরম খেলাধুলা করছে ব্যাগ নিয়ে। আসলে বই তো ভিজে যাবে, ওরা তো বুঝতেই চাচ্ছে না। কি বলবো ওদেরকে, ওরা তো কোনো রকম ভাবে ওকে বুঝাইয়া পারতাছিলাম না যে বাড়িতে চলে যাও, এত পরিমাণে বৃষ্টি। তিনজন মিলে এই পানিতে দুষ্টামি ঘোরাঘুরি খাচ্ছে আর কি। এদিকে আমিও একটু ভিডিও করে নিলাম, যেহেতু মোবাইল নিয়ে বের হয়েছি। আর আমাদের ঘরের পিছনে দেখেন কতটা পানি জমে আছে। সব বাড়ির পানি আমাদের এখানে বা ঘরের পিছনে নামে। কি করব, এই একটা সমস্যায় আছি। ঘরের পিছনে ঝোলের মতো, তার কারণে এত পরিমাণে পানি জমে সব বাড়ির পানি এখানেই আসে। তো যাই হোক, এই যে বাগানের ভিতরে ঢুকে পড়লাম। এখন কারি পাতা এখান থেকে ছিঁড়ে নিব। এদিকে শিফা মা বলতেছে আম্মু বেশি করে নাও, আমাকেও দিবা খেলার জন্য। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কারি পাতা নিয়েছি, বলতেছিলাম যে ভর্তা খাবো আর ডালের ভিতরে দিব, কিন্তু তখন মনে চেয়েছে কি বলেছিলাম যে বিকালে খাবো, কিন্তু আইসামির কারণে আর বিকালে করা হয়নি। কারি পাতার এরকম একটা স্মেল আসে, কি বলবো, মন চাচ্ছে যে এখনই খেয়ে নিই, এরকম একটা অবস্থা হয়ে আছে। 2টা ধনেপাতাও ছিঁড়ে নিলাম ভর্তার ভিতরে দেওয়ার জন্য। যাই হোক, এত পরিমাণে বৃষ্টি হলে সবারই ক্ষতি। চারপাশে এত পরিমাণে বন্যা হয়ে যাচ্ছে, নোয়াখালী, কুমিল্লা সব জায়গায়। আর এদিকে দেখেন ওর মুখে কাদা দিয়ে ভরে ফেলছে। তোর ছোট ভাই ওর মুখে কাদা মাখিয়ে দিয়েছে আর কি। ও বলতেছে ব্যাগটার জন্য দুষ্টামি করতে পারতাছি না, ব্যাগটা তোমাদের ওইখানে রেখে আসবো এখন। তো কি বলবো, বাচ্চাদের কথা শুনিয়ে আপনি কোনো রকম পারবেন না। ওর ধুই ভাই এখানে ব্যাগ রেখে গিয়েছে ওটার উপরে, এখন ও রাখতে আসছে আর কি। এদিকে এসে শিব আমার প্লেটে মাছ ভাজা পটল ভাজা দিয়ে দিলাম, ও কোনো রকম ভাবে খাবে না বলতে নাই, ওকে খাইয়ে দিতে হবে। তো আমার প্লেটে 2 চামচ ভাত নিয়ে নিলাম। আসলে আমার খাওয়া দাওয়া খুব কমে গিয়েছে 4-5 দিন ধরে, খেতে ইচ্ছা করে না, শরীরটা অনেক খারাপ। তাও জোর করে কয়েকটা ভাত খাই যেন ভালো লাগে, না হয়তো চলাফেরা করতে আমার খুবই সমস্যা হয়ে যাবে। ভাত না খেলে আমার শরীর আরও দুর্বল হয়ে পড়ে আর কি। তাও খেয়ে নিব পটল ভাজা দিয়ে। আর কাঁচামরিচ নিয়েছি, এই কাঁচামরিচটা হচ্ছে পাশের বাড়ির ভাই দিয়েছে, এত পরিমাণে ঝাল কি করবো। এদিকে শিফা মাও বলতেছে মরিচ খাবে, তো ওকে দিয়ে দিলাম মরিচ। ওকে তো আর বুঝালে বুঝবে না, একটু দিয়েছি। আর আমি মুখে দিয়ে দেখি একটু ঝাল, ওর কাছ থেকে আরও একটু মরিচ নিয়ে আসবো এখন, যেহেতু ঝাল আমার শিফা তো সহ্য করতে পারবে না ঝাল খেয়ে। ও তো ভেবেছে যে না কত না অনেক মজাই যে নিয়েছে দেখেন খাওয়ার জন্য, এখান থেকেও আমি নিয়ে আসবো। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।